হ্যালো, নমস্কার। আজকে শুভ নববর্ষ, সেই জন্য নতুন আরেকটি রেসিপি আমি নিয়ে আপনাদের সামনে এলাম। এখন আমি সামান্য পরিমাণে জিরে বাটছি, আস্তা জিরে। ওই যে আদাটার চাল চালিয়ে নিচ্ছি। এবার ভালো করে ধুয়ে এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে জিরেটাকে বেটে নিচ্ছি। আর বাটা মশলা দিয়ে মাংসগুলো খেতে খুব সুস্বাদু হয়, সেই জন্য আস্তা জিরে বেটে নিচ্ছি। সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ভালো করে বাটনাতে বেটে জিরাটাকে এবার বাটিতে জিরেটা উঠিয়ে নিলাম। মাংস রয়েছে, মাটন রয়েছে বাটিতে। মাংসগুলো এবার ওই যে মাটন কড়াইতে অল্প আলুটি ভাজি করব বলে আলুটি কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটি ভালো করে ভাজি হয়ে যাক। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। ভালো করে নাড়াচাড়া করছি। হলুদ আর সামান্য চুটকি নুন দিলেই চলবে। আলুগুলো প্রায় ভাজি হয়ে যাচ্ছে। এবার আলু ভাজিগুলি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার মাটনগুলো ভালো করে ধুয়ে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। ওই জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা একসাথে বেটেছিলাম, ওগুলো পেঁয়াজ কুচি, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, আরও অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর আরও কিছু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, যাতে সরিষা তেল ওর মধ্যে ছড়িয়ে দিলাম। এর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম 2 চামচ। এবার নুন দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। হলুদ, নুন, কাঁচা লঙ্কা বাটা। এবার ওই গরম তেলের মধ্যে ওগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করছি। সামান্য পরিমাণে কয়টা তেজপাতা দিয়ে দিলাম।
এবার ওই যে রসুনটাকে ভালো করে রসুনের চাল চাটি রসুন ভালো করে কুড়িয়ে নিচ্ছি। ওই বাকলটা পড়ে যাবে অন্যদিকে। আর আরেকটা রসুন দিয়ে দিচ্ছি। এবার রসুনটা ওর মাটনের মধ্যে এবার আরো কিছু ধনে গুঁড়া ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করছি। এবার ওকে এবার ঢাকাটা সরিয়ে নিলাম, ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা সরিয়ে নিলাম। আবার নববর্ষের দিন তো অনেকে মাছ নিরামিষও খেতে, যার যেভাবে ইচ্ছে সেটাই খাবে। প্রায় আমার এবার এর মধ্যে এক বাটি জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ভালো করে হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এটা হলো কেওড়া ওয়াটার, মাংসর গন্ধটা ভালো হয়। এটা হচ্ছে খুব স্বাদ হয়। এটা হচ্ছে রোজ ওয়াটার। এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।